যে আলিমউদ্দিন সে ধর্ষণ পর্যন্ত করেছে, এরকম অসল রিপোর্ট আইসিটিতে জমা হয়েছে এবং তার বিরুদ্ধে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এই ঘটনা শুধু আলিমউদ্দিন করতে বিষয়টা তা না, আলিমউদ্দিনেরটা সামনে আসে তাই সবাই আলিমউদ্দিনেরটা জানে। এরকম আলিমউদ্দিন এখনো প্রশাসনবিদদের শত শত আছে, আমরা জানি, আমরা তাদেরকে চিনি, কিন্তু তারা এখন লুকিয়ে আছে প্রশাসনের মধ্যে। কিন্তু আমরা আইসিটিকে এবং যারা আমরা অভিযোগ জমা দিয়েছি তাদেরকে বলবো, আপনারা অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করেন, তাদের বিচারের আওতায় আনেন। ইন্টারিম সরকারকে আমরা বলবো, গুমের মতো নৃশংস ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার যদি না করেন, তাহলে জুলাই যারা শহীদ হয়েছেন, যারা এখনো আহত আছেন, গুমের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের সাথে বেইমানি ছাড়া আর কিছুই না। তাদের সাথে আপনি বেইমানি করতেছেন, তাদের অধিকার ধ্বংস করতেছেন এবং আমাদের ভঙ্গুর পরিবেশকে, এই ভঙ্গুর জীবনযাত্রাকে পরিবর্তনের জন্য আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। আমাদেরই একজন গুম ভিকটিম ভাই ব্যারিস্টার আরমান ভাই, তিনি কয়েকদিন আগে একটা কনফারেন্সে বলছিলেন যে আমাদের অবস্থা কি, সে সুন্দর করে তুলে ধরছিলেন। আমি তার এই কথা তুলে ধরতে চাচ্ছি না, শুধু তার একটা কথা বলতে চাই। সে একটা কথা বলছিলেন, আমাদেরকে সাহায্য করতে হবে না, শুধু এতটুকু করেন, একটা পুনর্বাসনের জন্য একটা কমিশন গঠন করে যান, একটা তহবিল গঠন করেন, তখন দেখবেন কোথা থেকে আমাদের সহযোগিতা আসবে, তখন এমনি এসে যাবে। কিন্তু একটা তহবিল ঘোষণা করে আপনারা যান। কারণ আমি তো একজন ব্যারিস্টার, আমার তো একটা পথ আছে, আমি তো একজন কোর্টের আইনজীবী, তাই আমি কিছু খেতে পারি বা আমার কিছু ইনকাম করার সোর্স আছে। কিন্তু যারা সাধারণ মানুষ, জনতা, আমার থেকে অধিকাংশ লোক হলো সমাজের নিম্ন ব্যক্তি এবং নিম্ন শ্রেণীর মানুষ, যাদের পরিবারের পারিবারিক অবস্থা এতই যে তারা একটা ঘর ভাড়া দিবে যে সেই অবস্থাও তাদের নাই। তারা তোমাকে এত অবস্থা, খারাপ অবস্থা আছে, তাদের পিতামাতা এখনো ভয়ে আতঙ্কে থাকে, জানা জানি আমার সন্তানের সাথে কি হয়ে যায়। আমরা এখানে এসে দাঁড়াই কথা বলতেছি, আমার পিতামাতা কিন্তু এখনো চায় না যে আমরা এসে সামনে এখনো কথা বলি, এটা কিন্তু তারা চায় না। আমাদের পরিবার পরিজন কিন্তু চায় না যে তারা কথা বলুক। কেন? তাদের ভিতরে এখনো ভয় কেটে নাই, তারা এখনো ভয়ে আছে যে না, আমার সন্তান আবার হারাই যাও, আমার সন্তান আবার বিপদগ্রস্ত, আবার আমরা সমাজের ভিতরে একটা কঠিন বিপদের সম্মুখীন হই, এটা আসলে কেউ চায় না। কিন্তু আমরা তো এই লড়াইটা করেই আসতেছি, আমরা তো আসলে ফিরে আসছি, এটা আল্লাহ তাআলার নেয়ামত, আমাদের ফিরে আসার কথা না। আমাদেরকে তো প্রতিদিনই হত্যা করে ফেলে, আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল তাই আমরা ফিরে আসছি। কিন্তু আমরা সত্যটা বলতে চাই, সত্যটা উন্মোচন করতে চাই, আপনাদেরকে জানাতে চাই আমাদের সাথে কি ঘটছিল, কি হয়েছিল। আমার ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় ছিল, আমি তখন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলাম। কিন্তু আমি আমার কলেজের সেক্রেটারি ছিলাম এবং আমি প্রায় পিরোজপুর জেলায় থাকতেও তখনও আমি দায়িত্বশীল ছিলাম, ওরা সহসভাপতি ছিলাম। সার্বিকভাবে এটা তো একটা কারণে ছিল। আর আমার সাথে দেখেন, আমার সাথে কোনো তেমন কোনো বই পায় নাই তারা, আমার কাছে পাইছিল তৎকালীন সময় আল্লামা সাইদি রহিমুল্লাহ। আমার বাড়ি পিরোজপুর, যেহেতু আমি সাইদি সাহেবকে ব্যক্তিগতভাবে না সবাই তো ভালোবাসে তাকে, তার একটা বই ছিল মজলুম এক সাইদি, এই বইটা আমি কাটাবন থেকে সংগ্রহ করছিলাম। সেই বইটা যখন আমার সাথে কোনোভাবে কোনো কিছু জড়াতে না পারে, তখন তা আমার বাসায় এসে ওই বইটা তারা কিন্তু পায়। ওই বইটা পাইয়া ওই বইটাকে তারা আমার সামনে পেশ করে না, কিন্তু ওইটাকে তারা বাদ দিয়ে ওইটা পেশ করলেও তো একটা কথা ছিল যে আমার সাথে একটা বই হয়েছিল, তো নিষিদ্ধ বই ছিল না, একজন একটা জীবন ঘটনা, জীবন নিয়ে একটা বই ছিল। কিন্তু তারা সেই বইটাকে বাদ দিয়ে আমার সামনে কিছু লিফলেট দেয়, যে লিফলেটের সাথে আমার কোনো পরিচয় ছিল না। আমাকে যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে তোমার কাছে লিফলেট পাওয়া গেছে, আমি বলছি এটা আমাকে জেলখানাতে দিচ্ছি,